আসসালামু আলাইকুম। আসলে কি জানেন? আমরা মানুষ। আমরা হচ্ছি কিছুটা হিংসুটে টাইপের। আমার কথা বলতেছি না, আমার মতো সবাই। আর আপনার মতো সবাই। তো আমি আমরা কেউ চাই না যে কেউ উপরে উঠুক। আমরা শুধু চাই আমরা নিজেদের আইডিগুলা বড় হোক, নিজেরা অনেক কিছু করি, নিজেরা অনেক কিছু করে আগায়া যাই। কিন্তু আপনি কি জানেন? আপনি এখানে ফেসবুকে মনে করেন যে ফেসবুকে কেউ নাই। আমরা সবাই শেষ, আমাদের আইডিগুলো নাই। আপনি শুধু একা আছেন। তো একা যদি আপনি থাকেন, আপনার ভিউজটা আসবে কোথা থেকে? একা যদি আপনি থাকেন, আপনার কমেন্টস পড়বে কোথা থেকে? একা যদি আপনি থাকেন, আপনার লাইক হবে কোথা থেকে? তো এগুলো চিন্তা ভাবনা করেন, ঠিক আছে? তো একা কিন্তু কোনো কিছুই হয় না। যেহেতু একা কিছু হয় না, তো একা থাকার চেষ্টা করবেন না। একা কখনো মানুষ বাঁচতে পারে না। মানুষ কিন্তু মানুষকে নিয়েই বাঁচে। আর আইডি বাঁচে আইডি নিয়ে, বুঝছেন না? আইডি বাঁচে অন্য অন্য আইডিগুলোকে নিয়ে। তো আপনি কিন্তু আপনার আইডি কিন্তু একাকিত্বভাবে কিন্তু আপনার আইডিটা কিন্তু আগাইতে পারবে না। সবাইরে নিয়েই কিন্তু আপনার আগাইতে হবে। তো তার জন্য আপনি সবাইকে লাইক কমেন্টস করেন এবং যতদিন পর্যন্ত আপনি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার না হয় ততদিন তো আপনার লাইক কমেন্টস করা উচিত। তা না হলে তো আপনার ভিডিওটা কারো কাছে যাবে না। আপনি যদি অন্যের ভিডিও দেখেন তাহলে আপনার ভিডিও সবাই দেখবে, আর আমি যদি অন্যের ভিডিও দেখি তাহলে আমার ভিডিও সবাই দেখবে। কিন্তু ভাই আমি তো সবার ভিডিও দেখি, কিন্তু বড় আইডিগুলো ভিডিও যে আমি দেখি, তাদের ভিডিও দেখতে দেখতে বড় একটা ভাই মুস্তাক ভাই না কি যেন, মুস্তাক ভাই, ঠিক আছে, আমেরিকান স্টার সেন্টার না কি যেন কে বলে, আমি জাপানি স্টার সেন্টার, আমেরিকান স্টার সেন্টার। তো বলতেছে আমার আইডিটা যে এই আমার ভিডিওটা যে শেয়ার করবে তাকে আমি 100 স্টার দেবো, এটা সেটা উল্টাপাল্টা বলে। তো উল্টাপাল্টা বলাতে একদিন আমি কয়েকটি টেস্ট করতে যায়, কিন্তু আমি বাস খাইছি। কেমন বাস খাইছি জানেন? যে হ্যাঁ আমি করছি, শেয়ার করছি, হ্যাঁ ভিডিও শেয়ার করার সাথে সাথে মনে করেন আমি ইস্যু খেয়ে গেছি। তো এখনও কিন্তু আমার আইডিতে কিন্তু ইস্যু যায় নাই। তো ওটা সাম ইস্যুটা আস্তে আস্তে চলে যাবে ইনশাল্লাহ, জানি আমি। কিন্তু 1 বছরও থাকতে পারে, 5 মাসও থাকতে পারে, 6 মাসও থাকতে পারে। আমি কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টাও তার ভিডিওটা কিন্তু রাখি নাই শেয়ার করে। 1 ঘন্টার মধ্যে আমি কিন্তু ডিলিট করে দিছি। তারপরেও কিন্তু আমি ইস্যুটা খাইছি। তো তার জন্য আমি ইস্যু খাইছি। তার জন্য আমি বলতেছি কেউ বলবেন না যে আমার ভিডিওটা শেয়ার করেন। শেয়ার যদি আপনাকে ভালো লাগে, আপনার আইডি যদি ভালো থাকে, সেটা দেখে তো কেউ না কেউ আপনাকে শেয়ার অবশ্যই করবে। তো আপনার এতটা বলার তো কোনো প্রয়োজন নেই। কাউকে লোভ দেখায় শেয়ার করতে বলেন কেন? লোভ দেখায়েন না। যদি কাউকে মন চায়, গিফট কখনো লোভ দেখায় দিবেন না। গিফট কখনো গিভ অ্যান্ড টেক হয় না। গিফট তো গিফটই হয়, তাই না? গিফট দিতে মন চাইলে মন থেকে দিবেন। কিন্তু এরকম করবেন না কারোর সাথে। কাউকে জোর করে কখনো বলবেন না যে শেয়ার করেন, এটা করেন, সেটা করেন। মন চায় না আপনি দিবেন না। আপনি দিবেন আপনার পরিচিত, আপনার ভালোবাসার লোককে, তাই না? তো মনে করেন আমি কিন্তু অনেক আইডির সাবস্ক্রাইব হয়েছি, তাই আমি জানি। তো আমার ভিডিওগুলো কিন্তু তারা একদিনও দেখে না। তো কিছু কিছু ছোটো ছোটো আইডি আছে যা তাদের ভিডিওগুলো আমি দেখি, আমার ভিডিওগুলো তারা দেখে। তো এখানে কিন্তু খুব খুশি। আমরা কিন্তু সবাই শুধু বন্ধু নেয়, একদম আপনজনের মতো বন্ধু হয়ে গেছে। ছোটো আইডিগুলো, বড় আইডিগুলো কিন্তু না। তো ছোটো ছোটো আইডিগুলোকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা কেউ হাল ছাড়বেন না। আপনারা কাজ চালা যান, সফল অবশ্যই হবেন। অবশ্যই একদিন আপনাদের আইডিগুলো বড় হবে। তার জন্য কেউ ভয় পাবেন না। সবাই আইডিগুলোকে এবং হেফাজতে রাখুন, এবং আইডিগুলো থেকে ছোটো ছোটো ভিডিও, এই 16 সেকেন্ডের ভিডিও, এই সেকেন্ড ভিডিও বানাবেন, এই রিলসগুলো। আর বড়গুলো বানাবেন এই প্রতিদিন একটা ভিডিও ছাড়ার চেষ্টা করবেন 3 মিনিট প্লাস। তো সেটা রান্না বাড়া দেন আর যাই দেন, কথা দেন, লেকচার দেন, যাই দেন। আমি কিন্তু টকশোর মতোই দিই, কারণ আমি কথাটাই ভালো পারি, রান্নাও ভালো পারি, কিন্তু রান্না করতে গেলে, আমি ভিডিও করতে গেলে খুব ঝামেলা মনে হয়। আসসালামু আলাইকুম।